আরে নবীর উম্মতের ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন। সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে ওমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? ওমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, আরে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আরে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ আবু বকর নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর কোনো জবাব না দিয়ে চোখে পানি পায় কান্না করতেছেন। আল্লাহ নবী বলেন, হে আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সুহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। तकबीर में कल्बाब नबाजों में अज़ाबे, तकबीर में कल्बाब नबाजों में अज़ाबे, है नाम में इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद, हैनी में महबूब मुतनक्का इशारा, हैनी में महबूब मुतनक्का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। শিরিকান আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে 14তম তাফসীর কোরআন মাহফিল 8 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার। মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু হানিস দেহসুদ ভাই, প্রধান অন্তরের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রব্বুল আলামিনের সংকট শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থ থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার কি আমার উপর বেজার? হ্যাঁ, তো খুশির আওয়াজ তো আরো জোরে হওয়ার কথা ছিল। যে আওয়াজ দিছেন খুশি তো আমি হইনি। অতএব শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আসমান এবং জমিনকে মুখরিত করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
লাখ করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমেয় বারে একটি হাদিস পাঠ করেছি। সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বেই আয়াত এবং হাদিসের অর্থ জানতে হবে, ঠিক না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কি এমন একটা ব্যবসার প্রতিষ্ঠা করবা, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবে। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে দুই ভাবে উল্লেখ আছে। কিভাবে? আরো জোরে বলেন। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ করেছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবন্ত ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। তাহলে আমি আপনি হাদিসের তো বুঝতে কষ্ট হয়েছে? আর জোরে বলেন। যেহেতু ঢাকা থেকে আসছি মহব্বত নিয়ে, মহব্বত কম না বেশি? আর জোরে বলেন। বেশি মহব্বত নিয়ে আসছি, তবে এমন কিছু কথা বলবো মহব্বতের মানুষদেরকে একটু বিপদে ফেলানো সম্ভব। কথা বলেন। এমন এমন কিছু কথা বলবো, এই মূলনীতি যদি আপনি দুনিয়ার লাইনে এবং আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার দুনিয়ার জীবনের সফলতা চলে আসবে, পাশাপাশি আখিরাতের জিন্দেগিতে আপনার সফলতা চলে আসবে। এখন আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে। তারপর ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। তো দুনিয়ার কিছু আছে, মূলনীতি আছে ব্যবসা করার ক্ষেত্রে, আছে না? নাম্বার 1, যারা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আরো জোরে বলেন। কোনো ব্যক্তির জ্ঞান যদি না থাকে ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ওজুর ফরজ কয়টা কোনো ব্যক্তি যদি না জানে আর উজু করে উজু সঠিক হবে? তাহলে দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, আপনার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে আপনার কি থাকতে হবে? আরো জোরে বলেন। জ্ঞান থাকতে হবে। নাম্বার 2, দুনিয়ার সেক্টরে যে বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? কোনো ব্যক্তি যদি পুঁজি না থাকে আর ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে আমার আপনার নামাজ, আমার আপনার রোজা, আমার আপনার হজ আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। কোনো ব্যক্তির ঈমান যদি না থাকে আর আমল করে কোন লাভ হবে? কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরচিকার মতো শূন্য হয়ে থাকবে। অর্থাৎ ঈমান একটা দামি সম্পদ, ঠিক না? এই ঈমান হেফাজত রাখা অনেক কষ্টের বিষয়। আমি আপনি সবসময় বলি যে হাতের তালুর মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, এমন একটা দিন আসবে যে দিন ঈমান বাঁচিয়ে রাখা কি হবে? এত কষ্টের হবে। আমি আপনি সব জানি, ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেকেই জানে না যে হুজুর আজীবনও শুনি না ঈমান ভঙ্গের কারণ কি। দুইটা মূলনীতি বলে যায়। নাম্বার 1, আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন ঈমান থাকবে? আরো জোরে বলেন। 2 নম্বরে, আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে আপনার উপর যতগুলো বিধান আরোপিত হয়েছে ওই বিধানকে যদি আপনি বাঁকা নজর দিয়ে তাকান ঈমান থাকবে? অতএব ঈমান দামি সম্পদ। এই যে দুইটা মূলনীতি বললাম, এই দুইটা মূলনীতির উপর কখন আমার আপনার আমল করা সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে?
আরো জোরে বলেন, আর যদি ধৈর্য দান করতে পারি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল ধৈর্য দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্য দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্য দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিজন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ায় পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ায় পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে বিষ কইরাই আর আল্লাহকে দেখিলাম নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেন আলহামদুলিল্লাহ, ইবলিস বল নাউযুবিল্লাহ, বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায়া দিতেছি। কুরওয়াতুল্লাহ আইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিনা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবী চকি ফুটায় পানি, আল্লাহকে ডেকে বলি উদার পানি, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমাদের জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যাইতেছি, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছি। নবী কান্না করে মালিক, দুনিয়াতে সন্তান যদি
মার কাছে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন ভূতার আদরের বিবি ছাড়া কেউ না। ওদের বাড়ি আজ আমার বেবিরা আমার কাছ থেকে চলে যেতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আইয়ুব নবী এই কথা অন্ত দিয়া বলে চোখ বেবি পানি ফোঁটাগুলো গাল বিপদছে। হঠাৎ করে তাকা দেখি তারপর কিনারে একবার তো বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আইয়ুব নবীর পানি কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি কেউ যাও নাই কেন বিবি? রহমান নামু বিবি পাঁচ কান্না করি আর বলি, পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যাবি, কিন্তু আবার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ের নবী বলবেন, আয়েশা আবার আল্লাহ পাক আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে ধরে আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যাব। রহমান মুবিবি পাঁচ কান্না করি আর বলি, পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যাবি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করব, রহিমা কিয়া বললে এসেছ, আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়ে তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমার আপনার পক্ষে সম্ভব। এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে যেই বান্দা দুনিয়ার লাইনে ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনের উপর চলতে চায়, ওই ব্যক্তির দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দুই নম্বরে যেই বান্দা দুনিয়ার লাইনে ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির যেমন ভাবে পুঁজি থাকা জরুরি, ঠিক তেমন ভাবে আমার আপনার নামাজ, আমার আপনার রোজা, আমার আপনার হজ, আমার আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে ঈমান লাগবে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, তিন নাম্বার হলো যেই বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তি যেমন ভাবে চেষ্টা থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা?
আরো জোরে বলেন। আর যখন আমি আপনি চেষ্টা করতে পারবো, আমার আল্লাহ আমার আপনার জন্য রাস্তা দেখাবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দিব। এরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা, চেষ্টা করেছেন ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমামে আহমদ বিন হাম্বল, চেষ্টা করেছেন ইমামে মালিক। তারা কত বড় বুজুর্গ। এরে নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। জামানা কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ৭০ বছর বান্দা মদিনা মধ্যে কাটায়, কিন্তু একটা জুতা পা পরিধান করেন না। প্রশ্ন করা হলো ইমাম মালিক, ৭০টা বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজার ঘ্রাণ আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারুয়ে জমিন। আলোচনা কি চলবে? শেষ করে দেই। এরে নবীর উম্মতের দল ওই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেমন নবীর বড় আশিক। ইমাম মালিক ৭০ বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর হজ পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল একদিন ঘুমের করে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আবার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হাতটা কত? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আবার 5টা আঙ্গুলে কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তারা খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিন কি সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার হাতটা কত আপনি জানা দেন? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে।
আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, ওই ব্যক্তি যদি নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। খাদিম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ আবার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদিমকে বললেন, এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। পাঁচটা আঙ্গুল দিয়ে বুঝাইছেন, পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। এক নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? আরো জোরে বলেন। দুই নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানেন? চার নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? পাঁচ নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? এরে নবীর উম্মতের চারটা বলেছি, পাঁচ নাম্বার হলো আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? এরে নবীর উম্মতের মোট কথা হইল গায়েবের মালিক কে? আর জুনে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান, হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বললেন, ও পয়গম্বর আপনি মানুষদেরকে জানায় দেন গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। এরে নবীর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, নবীও কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের আম্মা আয়েশা বলেন, এরে সাহাবায়ে কেরাম আবি এবং রাসূল কবি সালাম মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ও মালিক ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ তারাই তো আপনার বড় বান্দা, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতের যেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ দ্বারা কি জান্নাতে দেওয়া সম্ভব হবে? আরো জনে বলেন, অগা নবীর উম্মতেরা হয়ে দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে
দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে এরে নবীর উম্মতের দল তারা যেমন ভাবে চেষ্টা করেছেন যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আমার আল্লাহ আমার আপনার জন্য রাস্তা দেখাবে কিনা আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দেব এরে নবীর উম্মতের দল এই তিনটা মূলনীতির উপর আলোচনা শেষ করব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা তো ব্যবসাগুলো কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা এরে নবীর উম্মতের দল কেমনে কেমনে বিশ্বাস করব সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে বিশ্বাস স্থাপনা করেছেন সাহাবায়ে কেরাম তারা অন্তর দিয়ে বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়ে বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম যখন যেটা প্রয়োজন সব দিছে কিনা হ্যাঁ আরে নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী সাহাবায়ে কেরামকে বললেন আরে সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব তোমরা দান সদকা করো সম্পদ দান করো ওমর দান করলেন উসমান দান করলেন হযরত আলীও দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন আল্লাহর নবী বললেন আরে ওমর কি পরিমাণ সম্পদ দান করেছ ওমর বলেন আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকরকে বললেন আরে আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছো আবু বকর ডাক দেন পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী বললেন হে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই আবু বকর ডাক দেন পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই আমার যা ছিল সব আমি দান করে দিলাম নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে জিবরাইল আমিন জিবরাইল আমিন বলেন ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ আবু বকর নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি আবু বকর কোন জবাব না দিয়ে চোখে পানি বয়ে কান্না করতেছেন আল্লাহ নবী বলেন হে আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছো আবু বকর কান্না করে বলে পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি আমি আবু বকরকে কে চিনত কিন্তু আপনার সুহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন আরে নবীর উম্মতের দল শুধু সাহাবায়ে কেরাম একজন না লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য কত আশিক ছিল ঘটনা শুনবেন আরো জোরে বলেন নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা
শরীফ থেকে বের হয়েছেন, হঠাৎ একজন সাহাবী দেখতেছেন, যেই সাহাবী নবীর কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দর দর করে কাঁপতেছে। সামান্য একটু কাপড় দিয়ে লজ্জাস্থানটা রাইখা শীতের মধ্যে দর দর করে কাঁপতেছে। নবী ওই সাহাবীকে বললেন, কে রে তুমি? ওই সাহাবী ডাক দেন, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহর বাপ চাচা তো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়ে লজ্জাস্থান দাঁড়াইকা শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। তার কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি কি রব্ব দরবারে সুযোগ করি নবী? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, এর চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। এই কথা বলার পর আমার চাচা বলে, আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না, তাহলে কাপড় কোনো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা, হেরে আমার আমাকে একটা কাপড় টুকরা দেন। ওই কাপড় টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা নবীকে যদি একটা নজর দেখতে পারে, জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড় দিল, সেই কাপড়ের টুকরা দেয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে একটা নজর দেখার জন্য। নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী বললেন, রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ চোখে পানি পা কান্না করার বলো, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল, হঠাৎ কোন একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইনা বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবাকে বললেন, হে আমার সাহাবায়ে-কেরাম, তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও, আপনি জিনিস আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে-কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর নবী আমার ওই সাহাবীর জানাজাটা পড়াইছে। জানাজা পড়ানোর পর সাহাবায়ে-কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন, নবী সাহাবায়ে-কেরামকে বললেন, হে সাহাবায়ে-কেরাম, কে তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না? নবী আমার ওই কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে-কেরাম কি বললেন, হে সাহাবায়ে-কেরাম, তোমরা আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিবা চেহারা তোমায়, দেখে নাও রোজা তোমায়, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার।
রহমতের দুলি মাতামামি ফেলে সুরমা বলি ফিরে ফেত এনার নূরের আদার দেখে নাও রওজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার এর নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপনা করেছেন সেইভাবে যদি আমি আপনি বিশ্বাস স্থাপনা করতে পারি তাহলে আমাকে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা আর রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা এর নবীর উম্মতের আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর এখন শুনেন মুসনাদুল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর বলতেছে ইয়া বান্নান এই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহর আরশ আযমের সামনে হাজির আমার আল্লাহ তাআলা কি বলবেন ও আল্লাহ জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর বলতেছে ইয়া বান্নান ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আল্লাহ জিবরাইল আমিন কি বলবেন হে জিবরাইল আমিন যাও জাহান্নামের মধ্যে ঢুকে যাও জাহান্নামের মধ্যে ঢুকে এই বান্দাগুলোকে আমার সামনে নিয়ে আসো জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে কিন্তু এই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না জিবরাইল আমিনকে ওই মালিক ফেরেশতা যখন বলবে মালিক ফেরেশতা আবার আমার আল্লাহ আরশ আযমের সামনে হাজির আমার মালিককে বলবে ও মালিক জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না আল্লাহ বলে জিবরাইল ওই সময় আমার মতে চারা গিয়েছ যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর বলতেছে ইয়া বান্নান ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আযমের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে ও মালিক আব্বা জাহান্নাম ভয়ঙ্কর আয় আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে বলবেন এরা দুইটা মানুষ আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম আমার নিয়ামত পাইয়া আবার তোমরা ধারণা করছো আমার কাছে আসবে না আল্লাহ তাআলা বলেন أفحسبتم أنما خلقناكم عبثا